আরে বেটা চলো আজকে তোমার নানির বাসায় ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে একদম দুষ্টুমি করবে না, ওখানে তোমার মামা মামের বেটাও আসবে, ওদের সঙ্গে একদম লড়াই করবে না। আচ্ছা ঠিক আছে, এখন তো নানির বাসায় গিয়ে অনেক বেশি মজা হবে। হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো, হ্যাঁ এখন চলো তাড়াতাড়ি করে। আরে না নি আমরা তো চলে এসেছি। আরে বাচ্চারা তোমরা চলে এসেছো? আরে চলে এসেছো? হ্যাঁ মে, আরে আমরা সবাই খেলা করি চলো। আচ্ছা ঠিক আছে, আরে তোমরা বসে পড়ো। আরে না না, এটা নিয়ে আমি খেলবো। আরে আমি খেলবো। আরে ওরা দেখো ঝগড়া করছে, জলদি করে চলো। আরে বাচ্চারা তোমরা এর জন্য ঝগড়া করো না। আরে তোমার বাচ্চা একদম তোমার মতো ঝগড়া করে। আরে তোমার বাচ্চাও কম নাকি? আরে তোমরা ছাড়ো, বাচ্চার জন্য কেন লড়াই করছো? আরে আজকের পর থেকে তুই আমার সঙ্গে কথা বলবি না, তুইও না। হুম হুম। আরে বাচ্চারা চলো আমরা লড়াই বাদ দিই আর একসঙ্গে খেলা করব। আচ্ছা ঠিক আছে চলো। আরে সব বাচ্চা তো আবার একই হয়ে গেছে, চলো আমার সঙ্গে ওদিকে। আরে তোমরা একটু ওইদিকে চলো। আরে তুমিও এসো তাড়াতাড়ি করে, ওই দেখো। কিন্তু তার আগে আপনার কাছে কোনটা সবজি বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি তোমার মা বাবাকে একটু ভালোবাসো না। এই দেখো তোমরা এদের জন্য ঝগড়া করছিলে, এরা আবার এক হয়ে গিয়েছে। এই কারণে বাচ্চাদের কথা শুনে ঝগড়া করতে হয় না, এতে বড়দেরই সম্পর্ক খারাপ হয়।